ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি মৌসুমি, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে আরও একবার স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজ হচ্ছে সোমবার আর এখন বেজে গেছে সকাল 6:30টার মতো। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে আমি তোমাদের সাথে আমার মর্নিং টু আফটারনুন মানে সকাল থেকে বিকেল অবধি কী কী করলাম সেটাই শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অন্যান্য দিন মোটামুটি সকাল 5:30 নাগাদ আমি উঠে পড়ি, কিন্তু আজকে একটুখানি লেটে উঠেছি ঘুম থেকে, যেহেতু ছেলের স্কুলটা আজকে রয়েছে সকাল 8:30 থেকে, সেই জন্য। তো ছেলের স্কুলে রয়েছে কাল অ্যানুয়াল ফাংশন, তো আজকে কালই স্কুলে হবে প্র্যাকটিস, পড়াশোনা হবে না, সেই জন্য একটু লেটে যাবে। তো উঠে দেখতে পাচ্ছ সবচেয়ে প্রথমে কিচেনটা পরিষ্কার করে নিয়েছিলাম। কালকে রাত্রেবেলা কিচেনটা ভালো করে পরিষ্কার করা হয়নি, সেই জন্য। তারপর কিচেন কাউন্টারে যে সমস্ত জিনিসপত্র ছিল জায়গা মতো রেখে দিলাম। আর আমার জন্য আমি 1 কাপ গরম জল বানিয়ে নিয়েছিলাম। তো প্রত্যেকদিন সকালবেলা উঠে আমি গরম জল খাই। আর এবার ছেলের জন্য দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি মশলা ওটস। তো ছেলের কিন্তু এটা ভীষণই পছন্দের খাবার। আর আজকে ছেলে নিজের পছন্দ মতো টিফিন নিয়েছে, দেখতেই পাচ্ছ নিজের পছন্দ মতো টিফিন প্যাক করতে ব্যস্ত। তো এদিকে রয়েছে কেক, তার সাথে রয়েছে বন পাউরুটি, আর রয়েছে অল্প একটুখানি চকোস। তো একদম স্কুল যাওয়ার জন্য রেডি পুরোপুরি। তো আমার ফ্ল্যাটের সামনে যে মেন রোডটা রয়েছে সেখানেই ছেলের স্কুলের বাস আসে। তো বাস মোটামুটি বেরিয়ে পড়েছে, আর ছেলের সাথে আরও দুজন যায়, তো তারাও অপেক্ষা করছিল। তো এই যে দেখতেই পাচ্ছ রোডের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে, কিছুদিন আগেই ঠিক করেছিল। তো আবারও জলের যে পাইপগুলো হয় না সেগুলো ফেটে কিন্তু রাস্তাটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ছেলেকে বাসে তুলে দিয়ে পর আমি একটু গিয়েছিলাম দোকানে, কিছু টুকিটাকি জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়েই পরই আমি চলে এসেছিলাম বাড়িতে। আর এখন আমি কিছু শীতের পোশাক বের করব, সেই জন্য ট্যাঙ্কটা খুলেছিলাম। তো এই বেডের পাশে একটা ট্যাঙ্ক রয়েছে। আর এই মশারিটা কালকে আমি ওয়াশ করেছিলাম, কিন্তু মশারি ফোল্ড করতে আমি একদমই পারি না, সেই জন্য যাই হোক মুড়ে থুড়ে আমি প্লাস্টিকের ভেতর ভরে দিয়েছিলাম। তো তোমরা কে কে আমার মতো মশারি ফোল্ড করতে পারো না অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে কিছু শীতের পোশাক বের করে নিচ্ছিলাম, যেহেতু প্রচণ্ড ঠান্ডা সেই জন্য। তো চলো এই কাজটা করে পরই আমাকে যেতে হবে কিচেনে। তো দুপুরের লাঞ্চটাও কিন্তু আজকে আমার এখনও রেডি হয়নি। তো অন্যান্য দিন আমার সকাল 8টার ভেতরে লাঞ্চ রেডি হয়ে যায়, কিন্তু আজকে একটুখানি লেটেই বানাবো লাঞ্চ। তো বাড়ি ফেরার সময় কিছু গ্রোসারি আইটেম নিয়ে এসেছিলাম, সেগুলোই আমি এখন জায়গা মতো রেখে দিলাম। তারপর এদিকে দেখো দুপুরের খাবারটাও বানিয়ে নেব। আর আজকে আমি বানাবো দুপুরে চিকেন। তো চিকেনটা ভীষণই ইজি এবং সিম্পল পদ্ধতিতে আমি বানাবো এবং তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। তো সবচেয়ে প্রথমে আমি চিকেনটা ভালোভাবে ওয়াশ করে নিয়েছিলাম। তারপর এখানে এক এক করে আমি পেঁয়াজ, টমেটো, আলু, তার সাথে আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু অ্যাড করে দিলাম। আর এবার ভালোভাবে আমি মিক্স করে নেব। আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আধা ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর এদিকে দেখতেই পাচ্ছ একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ গোটা জিরে। আর এই চিকেনটা যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আর এবার ভালোভাবে আমি কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়েতে রাখতে হবে। আর এরকম করে চিকেনটা বানালে সত্যি কিন্তু খেতে অসাধারণ হয়। আর চিকেনটা আজকে আমি ঝোল বানাবো না, গ্রেভি গ্রেভি রাখবো। তো দেখতেই পাচ্ছ চিকেনটা অলমোস্ট রেডি। লাস্টে আমি দিয়ে দিলাম ধনেপাতা। আর দুপুরের লাঞ্চটা বানিয়ে পর আমি বেরিয়ে পড়েছিলাম একটু পার্লারের উদ্দেশ্যে। তো অনেক দিন আইব্রো করা হয় না সেই জন্য। আর এখন বেজে গেছে মোটামুটি দুপুর 12টার মতো আছে। আর ছেলে চলে আসবে 12:30 নাগাদ। তো আমি পার্লারে পৌঁছেও গেছি। তো পার্লারের দিদি এখনও আসেনি, তো এটা ওনার বাড়ি। তো যাই হোক ফটাফট করে নিয়ে পর আমি বেরিয়ে পড়েছিলাম। আর তারপর দেখতেই পাচ্ছ ছেলেও চলে এসেছে। তো ছেলেকে নিয়ে চলে যাব সোজা বাড়ি। ছেলেকে স্নান টানও করিয়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে দুপুরের খাবার চিকেন, আর তার সাথে রয়েছে একটা পালক শাকের সবজি। তো খেয়ে পর আমরা একটু এসেছিলাম ছাদে, যেহেতু ভীষণ ঠান্ডা সেই জন্য একটু রোদে বসবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভালো লেগেছে। বাই বাই।